নতুন বছরের প্রথম দিনেই এভাবে আনন্দ উদযাপন করেছে গার্মেন্টস শ্রমিকেরা। সার্বিকভাবে এ খাতটি ব্যাপক কোনো পরিবর্তন না হলেও মালিক পক্ষ থেকে জানিয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক খাত এবছর অনেকটাই এগিয়ে যাবে। এই বছরটা আমার দৃঢ় বিশ্বাস যে আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে পারি, কারণ আমাদের অর্ডারের পরিমাণও অনেক বেড়ে গেছে। আপনার আগে যে পরিমাণ অর্ডার ছিল তার থেকে অনেক বেশি অর্ডার আমরা পাচ্ছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যেমন আমি আমার এই ছোটো ফ্যাক্টরিতে আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমি বুকড হয়ে গেছি। শ্রমিক এবং মালিকের সম্পর্ক দূরত্ব কমলে সহিংসতা সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব, এমন প্রশ্নের জবাবে তারা বললেন আশার কথা। মিড লেভেল ম্যানেজমেন্টের সমস্যা হয় যে তাদের সঙ্গে একটা গ্যাপ হয়ে যায় শ্রমিকদের। আমরা ওইটা মিনিমাইজ করার জন্য সবসময় সর্বাত্মক চেষ্টা করতে। অপারেটর অ্যালাউ করা আছে, যে কোনো সমস্যা যে কোনো প্রবলেমে তুমি ডিরেক্ট আমার কাছে চলে আসতে পারবা, কোনো বার মেনটেন করার তোমার দরকার নেই। আজকে যে আনন্দ উৎসব মুখর পরিবেশে একাত্ম হয়ে গেছে, এর ফলে মালিক এবং শ্রমিকদের সাথে তাদের যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক উন্নয়ন হয়েছে এবং তারা নতুন বছরে তারা বেতন পাওয়ার পরে তাদের মধ্যে যে সত্যি তারা যে অত্যন্ত খুশি হয়েছে এবং যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এটাই তার একটা বড় ধরনের বহিঃপ্রকাশ। পোশাক শ্রমিকেরা কিছু সমস্যা সত্ত্বেও নতুন বেতন স্কেল বাস্তবায়ন হওয়ায় খুশি। আমাদের পাওনা যেটা স্যারের কাছে বলার ছিল আমরা বলছি, তারপরে স্যারা সবাই স্টাফরা বসে আমাদেরকে আবার সেটা আবার সমাধান করে দিচ্ছে সবাই বসে। লেনদেন সম্পর্ক ভালো করে এবং বেতন ওভার টাইম ঠিক মতো দেয়, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অতীতের গ্লানি হতাশা মুছে গিয়ে নতুন বছর গার্মেন্টস শিল্পের জন্য হয়ে উঠবে সম্ভাবনাময় বাস্তবায়ন বিশাল ক্ষেত্র। শ্রমিকদের সাথে নিয়ে মালিকেরা এ শিল্পকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়, এমন প্রত্যাশা পুরো দেশেরই। এ নিয়ে চিমরান, মোহনা সংবাদ, ঢাকা।